নমস্কার, ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। কলকাতা পুলিশ কমিশনারের চেয়ারে সবে বসেছেন, 48 ঘন্টাও হয়নি। আইপিএস সুপ্রতিম সরকারকে বেজায় অস্বস্তির মুখে ফেলে দিল সোনা পাপ্পু। সুপ্রতিম সরকার একা নন, ভোটের মুখে বিনীত গোয়েল আর এক আইপিএস এডিজি আইন শৃঙ্খলা পদে বসেছেন, তারও তো অস্বস্তি কিছু কম নয়। ঘটনা হয়েছে, আমরা সমস্ত ঘটনাগুলোর আমরা খতিয়ে দেখব, যা ফ্যাক্টসগুলো আছে আমরা কেস করব অ্যান্ড ভেরি স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেন্স্ট এনিবডি হু ইজ ইনভলভড। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। গোলপার্কের মতো একটা ঘটনা, খাস দক্ষিণ কলকাতা। একবার ভেবে দেখুন, কাঁকুলিয়া রোডে রবিবার ভর সন্ধ্যায় গুলি চলল, বোমাবাজি হলো। যেখান থেকে রবীন্দ্র সরোবর থানার একেবারে ঢিলছোড়া দূরত্ব, 100-150 জনের একটা দল, কেউ চপার হাতে, কারো হাতে ইট, কেউ নিয়েছে কাচের বোতল, কারো হাতে পিস্তল। এলাকায় সন্ত্রাস চলল। সনদ দাস নামে একজনকে রাস্তায় ফেলে চপার দিয়ে কোপানো পর্যন্ত হলো। গণেশ দাস গুলি খেয়েছে, আহত দুজনই এখন হাসপাতালে ভর্তি, এসএসকেএমে চিকিৎসাধীন। রাত 8টা, 8:30 নাগাদ এমন একটা ঘটনা খাস দক্ষিণ কলকাতায় গোলপার্কের একেবারে গায়ে ঘটে গেল। অথচ পুলিশ কি করছিল সেই সময় একবার ভাবুন। এই বারটা যদি রবিবার না হয়ে, এমনিতে রবিবার যথেষ্ট জনসমাগম থাকে, কিন্তু এটা যদি রবিবার না হয়ে একটা ওয়ার্কিং ডে হতো, যদি সোম মঙ্গল বুধ হতো, তাহলে যে কোনো একটা দিন যদি এটা হতো ওয়ার্কিং ডে, আরও বড় ঘটনা ঘটে যেতে পারত। এই মহানগরীর নিরাপত্তাকে একেবারে বেআব্রু করে দিয়েছে গত রাতে এই ঢাকুরিয়ার কাছাকাছি এলাকার এই ঘটনা। সোনা পাপ্পু, সোনার দলবলই তাণ্ডব চালিয়েছে। পুলিশ কমিশনার কি আশ্বাস দিলেন একটু শোনাই আপনাদের। কাউকে ছাড়া হবে না। যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে, 10 persons have been arrested, রেড চলছে, পেট্রোলিং চলছে। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। ভয় পাচ্ছি, বলা যায় না, হুটো ঝোট বাড়ির মেয়েদের ঝোট মারে করে। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। রাতভর অভিযান চালিয়েছে পুলিশ, 10 জন গ্রেফতার হয়েছে, কিন্তু সোনা পাপ্পুকে এখনো ধরা যায়নি। সোনা পাপ্পু এখনো ধরা পড়েনি। পাপ্পুর 2 সাগরেদ বাবু সোনা এবং মিন্টাই। পুলিশ কমিশনার বলছেন কাউকে রেয়াত করা হবে না, কিন্তু পুলিশ পাপ্পুকে ধরার সাহস দেখাবে তো? বলছি তার একটা কারণ আছে। এই ছেলেটির পলিটিক্যাল কানেকশন, শাসকের সঙ্গে তার যোগটা একবার দেখুন। শাসকের ছাতার তলায় না থাকলে কে এলাকা দাপাতে পারে? তাও আর এইরকম একটা এলাকা, সেখানে বস্তি এলাকাও আছে, আবার পশ এলাকাও আছে। সেই বিষয়ে পরে আসছি। তার আগে কসবা, তিলজলা, ত্রাস, গোলপার্কের ভিলেনের সঙ্গে একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখুন কে এই সোনা পাপ্পু, পরিচয়টা দেখুন। আসল নাম বিশ্বজিৎ পোদ্দার, কসবার তপসিয়া এলাকার বাসিন্দা। এলাকায় পাপ্পু নামেই সে পরিচিত। পারিবারিক সোনার ব্যবসা রয়েছে, তাই সোনা পাপ্পু বলে ডাকে তাকে লোকজন। পাপ্পু জড়িয়ে পড়ে অপরাধ জগতে। 2011 থেকে উল্কার গতিতে তার উত্থান, এমনই শোনা যায়। অপরাধ জগতে দ্রুত নিজের সাম্রাজ্য বিস্তার করেছে ওই দক্ষিণ কলকাতায়। সে কসবা, তপসিয়া এই এলাকার ত্রাস হয়ে ওঠে। 2015-এ বালিগঞ্জ রেলইয়ার্ডের সংঘর্ষে তার নাম জড়ায়, এই সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। এবং 2017-এ কসবায় তৃণমূল কর্মী খুনে প্রথম সে গ্রেফতার হয়েছিল। 2021-এ প্রেসিডেন্সি জেলের বাইরে দলবল নিয়ে মুন্না পাণ্ডের ওপর সে হামলা চালায়, মানে তার দলবল হামলা চালায়। শহরের একাধিক থানায় খুন, তোলাবাজি সহ অন্তত 20টা অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। কসবা, তিলজলা, তপসিয়া এলাকায় অবাধ সিন্ডিকেট রাজ চলে পাপ্পুর নেতৃত্বে। বিভিন্ন সূত্রে এখনো যা খবর, গতকালের ঘটনাও এই সিন্ডিকেটের জেরেই। বাপি হালদারের সঙ্গে লড়াই। ঘটনাচক্রে সোনা পাপ্পু এবং বাপি দুজনেই তৃণমূল করে। পঞ্চাননতলা বস্তি নিয়েই হচ্ছে এই সংঘাতের শুরু। ঢাকুরিয়ার ওই এলাকায় কান পাতলে যেটা শোনা যায় যে বস্তি উচ্ছেদ করে সেখানে দখল নেওয়ার চেষ্টা করছে এই সোনা পাপ্পু। বাধা হয়ে দাঁড়ায় বাপি হালদার, ওই এলাকারই ছেলে বাপি। পঞ্চাননতলা বস্তি এখন বাপিরই নিয়ন্ত্রণে, স্থানীয় সূত্রে সেই রকমই খবর। এই বাপির পেছনেও রয়েছে শাসক দলের অপর এক গোষ্ঠী,
সেই গলার কাঁটা উপড়ে ফেলতেই কি দলবল নিয়ে গত রাতের এই হামলা? যদিও একটি সূত্র দাবি করছে যে গতকাল পিকনিক থেকে ফেরার সময় কসবা এলাকায় ভাঙচুর করে উস্কানি দিয়ে যায় বাপির দলবল। তারপরেই পাপ্পু ঘনিষ্ঠ এই বাবু সোনার দলবল নিয়ে পঞ্চাননতলায় বস্তিতে গিয়ে হামলা চালায়। তাস খেলতে খেলতে হঠাৎ করে ওর কাছে খবর আসছে যে বাপি হালদার আছে। ওই বাপি হালদার ওখান থেকে পিকনিক করে আসছে। আস্তে আস্তে ওই দিক থেকে ভাঙচুর করে এসে ওইদিকে ভাঙচুর করে এখান থেকে মানে ভাঙচুরগুলো কোথায় করছিল? ভাঙচুরগুলো করছিল কসবায় করছিল, আর এক করছিল এতে করছিল ঢাকুরিয়া করছিল বাপি হালদার। ও এত প্রভাব কি করে? সেটা জানি না কাজ, কিন্তু তৃণমূল করে আমি জানি, তৃণমূল করে। বাপি হালদার দেখুন, আমি তো ওনাকে জানি, শুনে এসেছি উনি খুব ভীষণ বাজে লোক, জেল খাটা লোক। আরে ও তো মার্কা মারার ছেলে, তো জেল খাটা আসামি, মার্কা মারার ছেলে। বেরিয়ে এবারে ওই মদ ব্যবসা, ওই সাতটা জুয়া, এইসব ব্যবসা ট্যাবসা করতো। কিন্তু সেটা করলো কিভাবে? টিএমসি করে কি হয়, পার্টি করে উনি। কোনো টিএমসি এটা তো কোনো পার্টির ইয়েতে আসবে না। এটা এখন কি ম্যাটার, বাবুসোনাও তো পার্টি করে। সবাই পার্টি করে, এখানে যে কজন আছে সবাই পার্টি করে। ও তৃণমূল টুল করে মনে হয়, কে? ওই বাপি। আর আপনার ছেলে? আমার ছেলেও করে, কি করে? তৃণমূল করে। ওরা যদি এই যে গুলি বোমা, ওরা তো এখানে বসে বসে তাস খেলছিল, তাহলে ওরা কি সঙ্গে করে নিয়ে বসে খেলছিল? ছেলে কি এখন ঘরে থাকবে? যেহেতু নাম যখন ওখানে দিয়েছে, সে কি এখন আমার ঘরে থাকবে বলো? পরপর এতগুলো মানুষের কথা শোনালাম, এরা সবাই ভুক্তভোগী, তার মধ্যে আত্মীয় রয়েছেন, তার কথাও শোনালাম। সব শুনে এটা অন্তত বুঝতে পারলেন যেটাও তৃণমূলের ঘরের লড়াই। সোনা পাপ্পু, বাবু সোনা, মিন্টাই, বাপি হালদার এরা সকলেই তৃণমূল করে, হয় সরাসরি করে কিংবা একটু নাক ঘুরিয়ে অন্যরকমভাবে ঘুরপথে করে, বাট করে শাসক দল, ছত্রছায়াটা শাসক দলেরই, নইলে ও এলাকায় টিকতে পারবে না। সোনা পাপ্পুর সঙ্গে শাসক দলের একাধিক নেতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কখনো কসবার বিধায়ক জাভেদ খানের সঙ্গে, কখনো তৃণমূলের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দাপুটে নেতা দেবাশিস কুমারের সঙ্গে, কখনো আবার বৈশানর চট্টোপাধ্যায় চৈতালির সঙ্গেও ছবি রয়েছে কসবার পাপ্পু। যদিও দেবাশিস কুমার তিনি বলছেন ছবি থাকতেই পারে, জনপ্রতিনিধির সঙ্গে যে কারো ছবি থাকতে পারে। যে কোনো ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটলে আমরা যখনই ছবি দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিই, তখন জনপ্রতিনিধিরা, বিশেষত তৃণমূলে, তারা এই কথাই বলেন, এই ক্ষেত্রেও কোনো ব্যত্যয় হয়। কিন্তু তারা কি অস্বস্তি আড়াল করার চেষ্টা করছেন? ছবি আমাদের সঙ্গে আছে, তো অস্বীকার করার জায়গা নেই। আমি অস্বীকারও করতে চাই না, ছবি তো আছেই। কিন্তু আমি আবার বলছি যে আমার সঙ্গে বা যারও অনেকের সঙ্গে থাকতেই পারে, তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে, তাহলে নীরব মোদী যে দোষে দুষ্ট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি সেই দোষেই দুষ্ট? এটা একটা স্থানীয় বিচ্ছিন্ন ঘটনা, এবং কারুর সঙ্গে কারুর ছবি থাকলেই তার সঙ্গে ঘনিষ্ঠতা বা ইত্যাদি কখনোই এস্টাবলিশড হয় না, এটা একটা অযৌক্তিক বিষয়। তাহলে আমার সঙ্গে ছবি থাকতেই পারে। আমি আবার বলছি, যার সঙ্গে ছবি আছে তো বা যার ছবি আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি এরা অন্যায় করে থাকেন, প্রত্যেকে শাস্তি হওয়া উচিত। অস্বস্তির প্রশ্নই নেই। কেন অস্বস্তি হয়? জনপ্রতিনিধিদের কাছে সবাই তো আছেন, সেহেতু এটা কোনো অস্বস্তির জায়গা নয়, এটা বাস্তবতা। রবিবার রাতের অশান্তির পর কাকুলিয়া রোডে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন, তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এলাকার দীর্ঘদিনের নেতা, আদি তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায় এবং কাউন্সিলর তো বটেই। স্থানীয়রা বলছেন যে বৈশানরের 91 নম্বর ওয়ার্ডে এবং 67 নম্বর ওয়ার্ডে শাসক দলের হয়ে যাবতীয় নিয়ন্ত্রণের কাজ করে এই সোনা পাপ্পুরা। সেই কারণেই কি প্রশ্রয় পাচ্ছে পাপ্পুরা? লাই দিয়ে কি দেয় মাথায় তোলা হয়েছে? বিরোধীদেরও অভিযোগ যে ভোটের সময় তাদের কর্মী সমর্থকদের ঘরবন্দি করে রাখার দায়িত্ব এই সোনা পাপ্পুর দলবলের ওপরেই বর্তায়। শাসক দলের পছন্দের হাতিয়ার। ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু, গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। এদের একটাই কাজ, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা ভোটে ছাপ্পা মারা। আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে, একদম শাহজাহান স্টাইলে করে। অভিযোগ থাকলে এবং তার অনুযায়ী প্রশাসন আছে, তার ব্যবস্থা নেবেন। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। নোটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক।
এদের এই 12-14 সালের আগে এদের কিচ্ছু ছিল না। শুভেন্দু অধিকারী আগে বিজেপি শাসিত রাজ্যগুলোয় কি চলছে সেগুলোর আগে হিসেব করতে যান। এখানে কোথাও কোনো এত বড় রাজ্য, বিচ্ছিন্ন এলাকায় কোনো অনভিপ্রেত ঘটনা, এত বড় সমাজ, এত বড় এলাকা, কোনো যেটা কাম্য নয় এমন ঘটনা, পুলিশ প্রশাসন আছে। এখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে 4 কিলোমিটারের মধ্যে। সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে, ওই আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না। তো আমরা মাঠে নামছি। রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন তাহলে বেচারা পুলিশরা আর কি করবে? তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি গোলপার্কের ঘটনাকে বলছেন বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, এইরকম বিচ্ছিন্ন ঘটনা শহরের বিভিন্ন প্রান্তে যখন হয় সেটাকে জুড়ে জুড়েই সামগ্রিকতা তৈরি হয়। কাজেই পুলিশের এবং যারা প্রশাসক তাদের সাবধান হওয়া উচিত। সত্যি পুলিশ প্রশাসন আছে অ্যাটলিস্ট ওই এলাকায়। পুরসভার বিল্ডিং বিভাগে 50 থেকে 55টা বেআইনি নির্মাণের অভিযোগ জমা পড়েছে। প্রত্যেকটা অভিযোগে সোনা পাপ্পুর নাম রয়েছে। তার মানে সে প্রমোটারি এবং যত ধরনের অপকর্মগুলো আছে সেইগুলো সে করে, নইলে বিল্ডিং বিভাগে তার নামে কেন অভিযোগ জমা পড়তে যাবে? এগুলো তো আপনাদের আমরা ডেটা দিচ্ছি, তথ্য, এবং কর্পোরেশন থেকে পাওয়া খবর। বলতে পারেন অভিযোগ পেয়েও কেন বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা এই পাপ্পুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না? শাসক নেতাদের সঙ্গে এই সোনা পাপ্পুর ঘনিষ্ঠতা। ঢাকুরিয়ার এই কাকুলিয়া রোডে আগেও অশান্তি হয়েছে, থানায় অভিযোগও হয়েছে, কিন্তু বরাবরই অধরা থেকে গেছে সোনা পাপ্পু, বাবু সোনারা। কুণাল ঘোষেরা এই পাপ্পু বাহিনীকে চক্ষু লজ্জায় দলের নয় বলে অস্বীকার করতেই পারেন, কিন্তু লোকাল তৃণমূল এদের নিয়ে বেজায় অস্বস্তিতে, সেটা কালকে কাউন্সিলর টের পেয়েছেন। সাধারণ মানুষও কিন্তু আতঙ্কিত। রাত বিরেতে তাদের বেরোতে হয়। ভোট মেশিনারিকে বাঁচাতে গিয়ে শাসক কি সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভাববে না, তাও আবার খাস দক্ষিণ কলকাতায়? আতঙ্কে তো একটু আছি স্যার। এখন কাজে যাব, বুঝতেও পারছি না। আমি কাল সকালবেলা যদি এরকম যদি সন্ধ্যেবেলা আসার সময় যদি বোম পড়ে বা গুলি চলে, বাচ্চারা তো খেলবে, ভয় তো পাবো স্যার। এরকম আরেকবার হয়েছিল, দুবার এরকম হয়েছিল, গডি পুজোর দিন হয়েছিল, আগে বছর এরকম হয়েছিল, কোনো স্যাপ নিচ্ছে না কি। আমরা খেটে খাওয়ার লোক, আমাদের দেখে মনে হয় আমরা স্যার মস্তান বা আমরা খেটে খাওয়ার লোক, গরিব মানুষ স্যার। কালকে কাজে যেতে হবে, কাজে যাব। এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো ভালো না স্যার। বাংলায় এই গোষ্ঠী সংঘর্ষ, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, মারপিট, গুলি বন্দুক নতুন কিছু না। পুলিশ প্রত্যেকটা এই গুন্ডাদেরকে চেনে, আর তাদের সঙ্গে এদের স্বার্থ জড়িয়ে আছে। পুরো পার্টিটা এদের উপরে দাঁড়িয়ে আছে, সরকার এদের উপরে দাঁড়িয়ে আছে। আমরা চাইছি যাতে এখানে না গুলিগালা চলে, আমাদের এখানে কোনো যেন নিরীহ লোক যেন না প্রাণ হারায়। আরেকটা ঘটনা দেখুন, সুমিতা সিং ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, তার ছেলে নমিত সিংকে বিহার থেকে গ্রেফতার করে নিয়ে এলো পুলিশ। এই রাজ্যের পুলিশই। জগদ্দলে 23শে জানুয়ারি মোহাম্মদ ইস্তেহাক আহমেদকে পিটিয়ে খুন করা হয়েছিল। সেই ঘটনাতেই গ্রেফতার হলো নমিত, কাউন্সিলরের ছেলে। নমিত নিজেও যুব তৃণমূল করে। শাসক সান্নিধ্যেই কি নিজেকে শের ভাবতে শুরু করে দিয়েছিল নমিত? এবার একটা ছবি দেখুন। সদ্য কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন সুপ্রতিম সরকার। তিনি আজকে কলকাতা শহরে ঘুরে দেখতে বেরিয়েছেন, রুটিন টহল। তিনি আজকে কলকাতা শহর এই মুহূর্তে ঘুরে দেখছেন যে কোথায় ট্রাফিকের কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা। এসআইআর আবহে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনারের সংঘাত একদম সরাসরি তুঙ্গে উঠেছে, এবং অবশ্যই বিজেপির সঙ্গে, কেন্দ্রের সঙ্গে, এই রকম একটা সময় দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তায় বাংলার পুলিশ। বাংলা থেকে দিল্লি যাচ্ছে 22 জন পুলিশের একটি বিশেষ টিম। এটা কিন্তু বঙ্গভবনের ভেতরের নিরাপত্তার জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বঙ্গভবনে আজকে দিল্লি পুলিশ ঢুকে পড়েছিল। এই ঘটনায় মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হন। তারপরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে বঙ্গভবনের ভেতরটা সামলানোর জন্য এবং নিরাপত্তার খাতিরে রাজ্য পুলিশের টিম নিয়ে যাওয়া হবে, এবং কলকাতা থেকে তারা রওনা দিচ্ছেন 22 জনের একটি টিম। আরও একটি খবর একই সঙ্গে, রোগীর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে উত্তেজনা। 2 মহিলাকে মারধর এবং ফোন ভেঙে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে ওই নিরাপত্তারক্ষীকে। চিকিৎসা না করে দীর্ঘক্ষণ রোগীকে হাসপাতালে ফেলে রাখার অভিযোগ। প্রতিবাদ করলে
মহিলাদেরকে মারধরের অভিযোগ ওঠে হাসপাতালে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিরাপত্তারক্ষীকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। চলন্ত সরকারি বাসে হঠাৎ আগুন, কোনো ক্রমে বাস থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন যাত্রীরা। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কে শোরগোল। মালদা থেকে আসানসোলের দিকে যাওয়ার সময় হঠাৎ বাসটিতে আগুন লেগে যায়। রাস্তার ধারে বাসটি থামিয়ে দেন চালক। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতি এবং যান্ত্রিক ত্রুটির জেরে ডিভাইডারের রেলিং ভেঙে অন্য লেনে ঢুকে পড়ল একটি ট্রাক। ঘটনায় আহত ওই ট্রাকের চালক। গঙ্গানগরের দিক থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেটের দিকে আসার সময় বিপত্তি। লরিটিকে সরিয়ে নিয়ে গেছে পুলিশ। দুর্ঘটনার জেরে সাময়িক যানজট সৃষ্টি হয় ওই এলাকায়। যানবাহন নিয়ন্ত্রণ করছে এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পুলিশ।